দর্শক, আমরা এখন শহীদ জুনাইদের বাড়িতে আছি এবং তার সহধর্মিনীর সাথে আমরা কথা বলতেছি। যে আপনার নামটা বলেন। আমার নাম হাফসা আক্তার। আচ্ছা, আপনার স্বামীর নাম? আমার স্বামীর নাম জুনায়েদ। উনি শহীদ হয়েছে। ঢাকা মিরপুরে যে ছাত্র আন্দোলনে গিয়ে শহীদ হয়েছে ওনার? জি। আচ্ছা, আমার স্বামী ঢাকা 10 নম্বর মিরপুরে শহীদ হয়েছে। এখন আমি অনেক অসহায়। আমার স্বামী ছাড়া কেউ নাই পৃথিবীতে। আমার স্বামী আমার সংসার চালাতো। আমার স্বামী আমার ঘুম চোখে রাখতো, কোনো সময় কোনো কষ্ট দেয় না। ওনার কর্ম দ্বারা আমার সংসার চলতো। এখন উনি না, আমি এখন অনেক কষ্টে আছি। আমি আর কি করবো। আপনি কি বর্তমান নতুন যে সরকার আসছে তাদের কাছে কিছু বলতে চান? আপনার কোনো দাবি আছে? জি, আমার 3 বছরের একটা মাইয়া আছে। ওরে নিয়ে আমি কেমনে চলবো? আমার মায়ের ভবিষ্যতের জন্য আমি কিছু চাই, সরকারের কাছে দাবি চাই। কারণ উনি ছাড়া আমাদের সংসারে আর কেউ ছিল না যে রুজি রোজগার করে খাবো। এখন উনিও শহীদ হয়ে গেছে দেশের জন্য। সম্মানিত দর্শক, আপনারা এতক্ষণ দেখলেন শহীদ জুনাইদের সহধর্মিণী, এবং আমরা যতটুকু জানি তার একটা 4 বছরের বাচ্চা মেয়ে আছে এবং এই পরিবারের সমস্ত দায়ভার তার উপরে ছিল। সে পরিবারের একমাত্র ভরণ কর্তা ছিলেন। সে মিরপুর 10-এ পুলিশের গুলিতে শহীদ হয় এবং তার অসহায় স্ত্রীর আত্মনাদ আপনারা দেখলেন। আমরা সবাই নতুন সরকারের কাছে আমরা আকুল আবেদন জানাই, অন্য শহীদদের যেমন মর্যাদা দেওয়া হবে এবং তাদের পরিবারের খোঁজ খবর নেওয়া হবে। আমরা চাই এই অসহায় পরিবারের প্রতি সরকারের সুদৃষ্টি থাকবে এবং শহীদ জুনাইদের পরিবারের পাশে, তার বাচ্চার পাশে, তার সহধর্মিনীর পাশে নতুন সরকার থাকবে এবং বৈষম্য বিরোধী আন্দোলন ছাত্রের যারা নেতৃত্ব দিয়েছিলেন তারা প্রত্যেকেই এই পরিবারের খোঁজ খবর নেবেন। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আমরা এখন আছি রায়পুরা থানার আমিরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ পূর্বপাড়া হাসনাবাদ মধ্যপাড়া 5 নং ওয়ার্ডে আছি এবং আমি যার সাথে কথা বলতেছি উনি হচ্ছেন শহীদ জুনাইদের বাবা। এবং আমরা যতটুকু জানি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জুনায়েদ ঢাকা মিরপুর 10-এ ছাত্রদের সঙ্গে আন্দোলনে ছিলেন এবং সে পুলিশের হাতে গুলিবিদ্ধ হয় এবং শহীদ হন। এবং আমরা যতটুকু জানি এই পর্যন্ত জুনায়েদের বাড়িতে কোনো প্রশাসন কিংবা কোনো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট কেউ তাদের বাড়িতে আসেনি এবং তাদের খোঁজ খবর নেয়নি। ব্যাপারে আমি এখন আল্লাহ পাক যখন আমার ছেলে ছাত্র আন্দোলনে গিয়ে দেশের জন্য রক্ত দিয়া শহীদ হয়েছে, এখন আমি তো একটা ছেলের উপরে নির্ভর করে চলতাম, যেহেতু কর্মকাজ করতে পারি না। তো এখন আমার ছেলের দেওয়ার জন্য আমি কিছু সরকারের কাছে জন্য আমি কিছু সহযোগিতা পাই, আমার ছেলের জন্য শহীদ কাতারের জন্য সরকারের তালিকায় নাম যা। গরিব মানুষ আমি একটা বাচ্চা আছে 4 বছরের, আমি নিয়ে নাতিদারে নিয়ে চলতে পারি, এটুকু আমি বাংলাদেশ সরকারের কাছে বর্তমানে আমি আবেদন করতে চাই। সম্মানিত দর্শক, আমরা যতটুকু কথা বলে জানলাম শহীদ জুনাইদের বাবা উনি অত্যন্ত একজন গরিব মানুষ এবং জুনাইদের ইনকামের উপরে তার পরিবারটা চলতো এবং জুনাইদের একটা 4 বছরের সন্তানও আছেন। সবকিছু মিলিয়ে জুনাইদের অনুপস্থিতিতে এই পরিবারটা অর্থনৈতিকভাবে এবং সামাজিকভাবে অত্যন্ত ভেঙে পড়েছেন। আমরা নতুন সরকারের কাছে আবেদন জানাই, অন্য শহীদদের যেমন সরকারি সুযোগ সুবিধা কিংবা সরকারি যে সাপোর্টটা পাবে, আমরা চাই শহীদ জুনাইদ একই শহীদদের সমস্ত শহীদদের তালিকায় তার নাম আসুক এবং গরিব বাবার যে ক্ষতিপূরণ সেটা সরকারের কাছ থেকে সে পাক। এইটুকু আমরা জোর দাবি জানাই এবং সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য।